ফরিদপুরের চরভদ্রাসনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০০ মিটার এলাকা ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে ৪ উপজেলার ১৬টি ইউনিয়ন। এরই মধ্যে চরভদ্রাসনে বন্যার পানিতে পড়ে মারা গেছেন এক বৃদ্ধ ও শিশু। ফরিদপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, ফরিদপুরে আজকে বন্যা পরিস্থিতির কি অবস্থা এবং বানভাসী মানুষের কি কি দুর্ভোগ আপনার চোখে পড়েছে? আপনার মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুর জেলাটি মূলত তিনটি নদী মিশ্রিত, পদ্মা, আড়িয়ালখা এবং মধুমতি। এই তিনটি নদী উপচেই মূলত ফরিদপুরে বন্যার সৃষ্টি হয় এবং এবছরও ঠিক একই অবস্থা। এক্ষেত্রে ফরিদপুরে মোট ৪টি উপজেলার ১৬টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। আর এখানকার ২০,০০০ পরিবারের প্রায় ৬০ থেকে ৭০,০০০ মানুষ মানবেতর জীবনযাপন করছে বন্যার কবলে পড়ে। সর্বশেষ গত রোববার রাতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরট্যাক ইউনিয়নের পদ্মা নদীর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধের ২০০ মিটার এলাকা ধসে যায়। আর ধসে যাওয়ার কারণে বন্যার পদ্মার পানি হু হু করে ঢুকতে থাকে বেড়িবাঁধের ভেতর প্রান্তে এবং একের পর এক গ্রামও প্লাবিত হতে থাকে। তো এই প্লাবনের কারণে ভেতরে আরো অন্তত ১৫ থেকে ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে গত ২ দিনে। এক্ষেত্রে আমি কথা বলেছিলাম ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ইউএনও ফারজানা সিদ্দিকার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই বেড়িবাঁধ ভাঙার পরে প্রায় ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ওই বাঁধের উপরে আশ্রয় নিয়েছে, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে 300 জনকে গতকাল রিলিফ হিসেবে চাল, ডাল এবং শুকনো খাবার পরিবেশন করা হয়েছে। আমি ফরিদপুরের চর প্রসঙ্গে বলতে চাই যে ফরিদপুরে বেশ কয়েকটি চর রয়েছে, যে চরগুলো মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের কবলে পড়েছে। আছে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিজ চর এবং নর্থ চ্যানেল ইউনিয়ন, দুটি ইউনিয়নের প্রায় সম্পূর্ণ অংশই পানির নিচে নিমজ্জিত। এই সমস্ত দুর্গম চরের মানুষ মানবেতর জীবনযাপন করছে। আমি চরভদ্রাসনের কয়েকটি চর ঘুরে এসেছিলাম, সেখানে দেখেছি অনেকে মাচা তৈরি করে তার উপরে বসবাস করছে। শাওন, আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে গতকাল ফরিদপুর জেলা প্রশাসন এই দুর্যোগ ব্যবস্থাপনার উপরে দুটি মিটিং করেছে। তো এই সভা থেকে তারা জানিয়েছে যে ফরিদপুরে বানভাসী মানুষের জন্য ত্রাণের কোনো সংকট নেই, শুধু আমরা জানা মাত্রই সেখানে ত্রাণ নিয়ে পৌঁছে যাব। একই সাথে জেলা প্রশাসক সর্দার শরাফত আলী ফরিদপুরের সাংবাদিকদের দিয়েও 4টি কমিটি গঠন করেছেন। ফরিদপুরের প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের নেতৃত্বে এই কমিটির কাজ হচ্ছে কোথাও যদি বানভাসী মানুষের সন্ধান পাওয়া যায়, যেখানে যারা কোনো ধরনের রিলিফ পায়নি বা কোনো রকম সমস্যা আছে, জানানো এই বিষয়টি প্রশাসনকে অবহিত করার সাথে সাথেই তারা সেখানে ত্রাণ নিয়ে ছুটে যাবে। অর্থাৎ প্রশাসন সজাগ আছে, বন্যা দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। আপনি খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই এরপরে আবারও আপনার কাছে ফিরবো। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী টিটো। চলছে দেশযোগ, ফিরছি 1 মিনিট পর। এখন